হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে যে আপনারা কীভাবে নট ভিডিও এডিটর দিয়ে ভিজুয়ালাইজার তৈরি করবেন। আপনারা এতদিন জানতেন যে এবি প্লেয়ার দিয়ে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজার তৈরি করা যায়, যেটা মিউজিকের সাথে সিনক্রোনাইজেশন হয়। তো আজকে আমি একটা ভিডিও এডিটর দেখাবো, যেটার আপনি যে ভিডিও এডিটরটা দিয়ে খুব সুন্দরভাবে মিউজিকের সাথে সিনক্রোনাইজ করে আপনার মিউজিকের ভিজুয়ালাইজারটা অ্যানিমেটেড হবে। তো এর জন্য আমি ইউজ করব নট ভিডিও এডিটর। আপনারা সবাই জানেন এই পর্যন্ত কোনো ভিডিও এডিটরে কিন্তু ভিজুয়ালাইজার অপশনটা অ্যাড করিনি, কাইনমাস্টার অ্যাড করিনি, পাওয়ার ডাইরেক্টরে অ্যাড করিনি, তারপরে অ্যালাইট মোশনে অ্যাড করিনি, কিন্তু এই সর্বপ্রথম কোনো ভিডিও এডিটরে আপনার ভিজুয়ালাইজারটা অ্যাড করছে। এখনও খুব ভালোভাবে অ্যাড করছে এটা আমি বলবো না, কিছু কয়েকটা ভিজুয়ালাইজার দিয়েছে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই ভিজুয়ালাইজার অনেকগুলো ভিজুয়ালাইজার ইফেক্ট অ্যাড করবে তারা। তো এটা অ্যাড করতে গেলে, ভিজুয়ালাইজার অ্যাড করতে গেলে আপনার কী করতে হবে, প্রথমে এখানে নিউতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাদের যে মিডিয়াতে ভিজুয়ালাইজারটা অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি মিডিয়া থেকে ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করব। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। তো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফিল থেকে এখানে দেখেন অনেকগুলো টুলস আছে। তো এখান থেকে দেখেন লাস্টের ওপরের একটা টুলস আছে, সেটা হচ্ছে অডিও ভিজুয়ালাইজেশন। এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন বার, এলইডি অ্যান্ড এনার্জি, এই তিনটা ভিজুয়ালাইজার প্রথমত অ্যাড করছে। আর এই এডিটরটা সম্পূর্ণ নতুন এডিটর। তো আস্তে আস্তে আরও অনেকগুলো ভিজুয়ালাইজার তারা অ্যাড করবে। হয়তো এবি প্লেয়ারের মতো নিজে কাস্টমলি ভিজুয়ালাইজারগুলো তৈরি করাও যেতে পারে। তো সবথেকে সুন্দর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এইটা কিন্তু মিউজিকের সাথে আপনার সিনক্রোনাইজ হয়। এইটা সবথেকে ভালো লাগছে আমার। তো এখানে দেখেন, এখানে অ্যাড করার পর দেখেন সরি, এই ভিডিওতে আসলে কোনো মিউজিক নাই। তো আমি এটা মিউজিক্যাল ভিডিও অ্যাড করি, টিকটকের একটা ভিডিও আমি অ্যাড করি এখানে। তো এখান থেকে টিকটকের এই ভিডিওটা, কোন ভিডিওটা অ্যাড করা যায়, তো কনফিউশনে পড়ে যাচ্ছি কোন ভিডিওটা। তো এই ভিডিওটা আমি ধরেন সিলেক্ট করলাম। ভিডিওটা একটু জুম করে নিলাম, কারণ ভিডিওটার অ্যাসপেক্ট রেশিওটা ঠিকঠাক ছিল না। দেন এখান থেকে এই যে এলইডি, এইটা কিন্তু ফার্স্টে এনে দিতে হবে। ওকে, ফার্স্টে আনলাম। এখন দেখি আসলে মিউজিকের সাথে ভিজুয়ালাইজারটা কাজ করে কিনা। ওকে, তো দেখেন মিউজিকের সাথে কিন্তু ভিজুয়ালাইজারটা কাজ করছে। আমি এখান থেকে যদি মিউজিকটা লো করে দিই, এখান থেকে অডিওটা যদি লো করে দিই, তাহলে কিন্তু ভিজুয়ালাইজারটা আর কাজ করবে না। দেখেন আমি ভিজুয়ালাইজারের মিউজিকটা কিন্তু অফ করে দিয়েছি। তো সেক্ষেত্রে দেখেন আর ভিজুয়ালাইজারটা কিন্তু কাজ করছে না, অর্থাৎ মিউজিকের সাথে এটা সিনক্রোনাইজেশন হচ্ছে। তো এগেইন আমি অডিওটা বাড়িয়ে দিই। তো দেখেন এখন কিন্তু ভিজুয়ালাইজারটা কাজ করছে। তো এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, হরিজন্টাল কাউন্ট, হরিজন্টাল স্পেসিং, ভার্টিক্যাল কাউন্ট। তো এগুলো আসলে কাস্টমাইজ করে নিতে হবে আপনার। দেখি একটু কাস্টমাইজ করে দেখি। ইফেক্টটার উপরে এসে আপনি যদি লেফট সাইডে করেন, তো সেক্ষেত্রে আপনার কাউন্ট কমে যাবে। দেখেন কমে যাচ্ছে কিন্তু, এই যে দেখছেন। দেন এটা যদি আপনি হরিজন্টাল স্পেসিংটা কমিয়ে দেন, কিন্তু মাঝের ফাঁকাটা বেড়ে যাবে। ওকে, এটা যদি বাড়াই তাহলে মাঝের ফাঁকাটা বেড়ে যাবে। আর যদি স্পেসিংটা কমিয়ে নিই, সেক্ষেত্রে আপনার
স্পেসিংটা কমবে। ওকে, দেন আছে ভার্টিক্যাল কাউন্ট, অর্থাৎ ভার্টিক্যাল মোডে আর কি আপনার এই যে ভিজুয়ালাইজেশন যে ইফেক্টগুলো আছে এগুলো কমতে থাকবে। তো আমি লেফট সাইডে আনতে থাকি, দেখেন কিন্তু কমছে। আবার যদি আমি রাইট সাইডে এটা স্ক্রল করি সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজুয়ালাইজার ইফেক্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, দেন আছে ভার্টিক্যাল স্পেসিং, অর্থাৎ ফোন আড়াআড়িভাবে ধরলে যে স্পেসিংটা আছে সেক্ষেত্রে এই স্পেসিংটা বাড়বে। দেন আছে রিফ্লেকশান, এখানে দেখেন রিফ্লেকশান হয়েছে। তো রিফ্লেকশানটা যদি আমি কমাতে চাই বাড়াতে চাই সব কিছু করতে পারবো। দেখেন রিফ্লেকশান নাই, একদমই জিরো। আবার এই যে দেখেন রিফ্লেকশান কিন্তু বেড়ে যাচ্ছে। তো এভাবে আর কি কাস্টমাইজ করে নিতে হবে। দেন আছে অফসেটটা ক্লিক করি। অফসেটটা ক্লিক করলে আপনার পজিশনটা চেঞ্জ হবে। ওকে, এই দেখেন পজিশনটা চেঞ্জ হচ্ছে। দেন ইনভার্টে ক্লিক করে এটা যদি অন করে দিই সেক্ষেত্রে এটা ইনভার্ট হবে। এছাড়াও আরও অনেকগুলো ফিচার এই আর কি আছে, অর্থাৎ ফুল আপনি নিজের ইচ্ছে মতো এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, দেখেন আই হোপ তারা আরও অনেকগুলো ভিজুয়ালাইজার অ্যাড করবে, সেক্ষেত্রে আমাদের কাজ করতে আরও বেশি সুবিধা হবে। তো এক কথায় বলা চললে এটা অনেকটা আফটার ইফেক্টের মতো আস্তে আস্তে হয়ে যাবে। তো এই ছিল আমার টিউটোরিয়াল। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।